উই আর লাইভ নাও। আপনারা যারা এখন আমাদের এই লাইভটি দেখবেন এবং পরবর্তীতে এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয়টা সংক্ষেপে দিচ্ছি। আমি সুলতানা চাঁদ। আমি জাপানে আমার পরিবারের সাথে বসবাস করছি। আমি ফুল টাইম স্টে এট হোম মম, সেই সাথে এই ডিজিটাল বিজনেসটিও রান করছি। আজকে আমি আমার আরেকজন পার্টনারকে নিয়ে হাজির হলাম। আপু রুজি আহমেদ আপু, উনি জাপান থেকেই বলছেন। আসলে উনি আমার মেন্টর। উনার মাধ্যমে আমার এই বিজনেসের জার্নিটা শুরু হয়। তো আপুর পরিচয়টা আপু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে সংক্ষেপে দিবে। আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ, আসলে আমার পরিচয়টা যেহেতু সংক্ষেপে শেয়ার করতে বলা হয়েছে, আমি রুজি আহমেদ। জাপানে আছি দীর্ঘ 9 বছর যাবত। আমার দুজন বেবি আছে, আলহামদুলিল্লাহ। আম, আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস মেন্টর এবং অনার। জাপানে আসার পর উম, প্রায় আমি 3 বছরের মতো জব করি। আমার যখন সেকেন্ড বেবি হয়, আম তখন আমি এই বিজনেসটা স্টার্ট করি। তো বর্তমানে আমি ফুল টাইম এই বিজনেসটি করছি। আপাতত কোনো জব করছি না। থ্যাংক ইউ আপু। হ্যাঁ আপু, ধন্যবাদ আপু। আজকে আমরা আসলে রুজি আপুর কাছে জানতে চাইবো যে আপু আসলে এই বিজনেসটাতে আপনার আসার আসলে কারণগুলো কি ছিল এবং আপনার কেন মনে হইলো যে এটা আমাদের জন্য আসলে পারফেক্ট বা এটা আপনার জন্যই। তো সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে একটু বলবেন প্লিজ, যে আপনার আসলে মেন কারণটা কি ছিল আসার। থ্যাংক ইউ আপু। আমার গল্প শেয়ার করছি। আমার গল্পটি আসলে প্রত্যেকেরই একটা ভিন্ন, ভিন্ন গল্প থাকে। তো সেখানে আমারটাও কোনো ব্যতিক্রম নয়। আ আমি যখন জাপানে আসছি, প্রায় ১.৫ বছরের মতো আমি বসেই ছিলাম। আমি একটা ৬ মাসের বেবি নিয়ে আসছিলাম জাপানে। তারপরে আমি ১.৫ বছর বসে থাকতে, থাকতে ফেড আপ হয়ে গেলাম। আমি ভাবলাম কিছু একটা করা দরকার। তারপরে বেবিকে ডে কেয়ারে দিয়ে আমি একটা জবে জয়েন করি। সেখানে আমি প্রায় ৩ বছরের মতো জব রান করি। তো আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড বেবি আসে। ১ম বেবির সময় আমি সাহস করে জব করছিলাম। আর জাপানিজ ভাষা যেহেতু ডিফারেন্ট, আমি ভাষাগত দিক থেকেও আমি একটু দুর্বল। আ অন্য বিশেষ করে প্রত্যেক বাংলাদেশী কিন্তু ভাষাগত দিক থেকে দুর্বল। তো তার মধ্যে হয়তোবা আমি একটু বেশি। সেই জায়গা থেকে আবার আমার সেকেন্ড বেবি হলো। আ আমার মনে হলো আমি ২ টা বাচ্চা সামলে বাহিরে জব করা আসলে আমার পক্ষে পসিবল না। কিন্তু আমার একটা টার্গেট যে আমি কিছু একটা করব। সেই জায়গা থেকে আমি ইউটিউবিং করতাম হালকা, হালকা। তারপরে আ দেখলাম যে না, এটা দিয়েও অতটা পসিবল না। তারপর আমি Amazon এ ট্রাই করছি। দেখলাম সেখানে অনেক ডকুমেন্টস চায় কিংবা অনেক কিছু যেখানে আমাকে শিখিয়ে দেওয়ার কেউ নেই। আমি একা কাজ করব Amazon এ, সেটা আমার পসিবল না। আর জাপানের মতো দেশে আমি ইচ্ছা করলেই যেকোনো প্ল্যাটফর্ম ওপেন করতে পারব না বা যেকোনো কাজ আমি করতে পারতেছি না। হ্যাঁ? তো এই চিন্তা করে Amazon ও পারতেছি না যে কে আমাকে শিখিয়ে দিবে। পুঁজি না হয় আমাকে হাসব্যান্ড দিল। বিজনেস শুরু করলাম। তো কিন্তু কারণ আমার এই সচরাচর একটা নেশা ছিল কিছু একটা ঘরে থেকে করা। যে কিছু একটা কাজ আমি ঘরে থেকে করব, এমন যদি একটা হতো যে এটা করে আমি আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারবো। পাশাপাশি আমি আর্থিকভাবেও হাসব্যান্ডকে এবং আমার আত্মীয়স্বজনকে সাপোর্ট করতে পারবো। তো সেই চিন্তা থেকে দেখলাম এই বিজনেসের অপরচুনিটিটা। তারপরে এখানে এটার সন্ধান যখন আমি পাই, তখন আমি যেদিন পাই সেদিনই $149 দিয়ে রেজিস্ট্রেশন করি এবং ৩ দিনের মাথায় বিজনেসটা শুরু করি। আর এটা কেন করি সেটা আমি বলি। এটা করার কারণ হচ্ছে আমি জানতে পারি এখানে আমাকে একা করতে হচ্ছে না। আমার মেন্টর এবং আমার কোচ আমার সাথে আছে সার্বক্ষণিক। তো আমি কোন কাজে না পারলে তারা শিখিয়ে দিচ্ছে যেকোনো প্রয়োজনে। লাইফ টাইম আমাকে হেল্প করবে এরকম বলেছে। যেমন তেমনি আমাকে করতেছে। সেম ভাবে আমি অন্য ৮-১০ জনকে হেল্প করতেছি। তো এই যে হেল্পের জায়গাটা আমরা কিন্তু ভলান্টিয়ার এর মতো হেল্প করে থাকি। হ্যাঁ?
তো আমরা এই পৃথিবীতে আছি কিন্তু একজনের হেল্প পাবো, অন্যজনকে হেল্প করবো। এটার মন মানসিকতা। তো এই বিজনেসে কিন্তু এটা বিশাল বড় পাওয়া। আ এখানে আছে আবার বাংলা বিশাল কমিউনিটি, যেটা কিনা বিদেশীও আছেন, সাথে কিন্তু বাঙালি কমিউনিটি আছে। আমি যখন বাহিরে জব করতাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো যে ভালো মন খুলে কথা বলতে পারতেছি না। আর আমি এই কমিউনিটিতে কিন্তু আমি মন খুলে আমার কথা বলতে পারতেছি। হ্যাঁ, আমি আমার বাংলা ভাষায় বিজনেসটা পরিচালনা করছি। তারপর দেখলাম এখানে আছে বিশাল বড় একটা ট্রেডিং সাইট, যেটা কিনা সব ভাষায় ট্রান্সলেট করা যায়। হ্যাঁ, তো এত সুযোগ সুবিধা আমি আমি পছন্দ করি বাংলা ভাষা। মানুষ আমরা যত ইংরেজি পারি, জাপানিজ পারি, অন্য স্প্যানিশ পারি, যে যেই ভাষাই পারুক না কেন, বাংলা ভাষা আমরা বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছি। বাংলা ভাষায় কথা বললে যে একটা তৃপ্তি পাওয়া যায়, অন্য কোনো ভাষায় সেই তৃপ্তি আমরা পাই না। তো সেই জায়গা থেকে কিন্তু এই বিজনেসটা আমার জন্য বিশাল বড় অপরচুনিটি। এই বিজনেসটা আবার আসার পরে আমি দেখলাম, আমার ২ টা বাচ্চাকে আমি ফুল টাইম সময় দিতে পারতেছি, ঘরে থেকে করতে পারতেছি। আমি যেখানেই যাই না কেন বিজনেসটা আমার সাথে যাচ্ছে। তো এইসব চিন্তা করে আমি বিজনেসটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি বিজনেসটাতে সাকসেসফুলি রান করছি। অনেক মানুষকে আমি হেল্প করতেছি। আমি নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছি। সাথে অন্যরাও আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এটা আমার জন্য বিশাল পাওয়া আমি মনে করি। তো আমার জন্য যারা গৃহিণী আছেন বা জব হোল্ডার আছেন বা অলরেডি বিজনেস করছেন, নারী হন, পুরুষ হন, সবাই কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন। আবার কেউ ভাববেন না যে আমি নারী হয়ে আমি করছি। না, এই বিজনেসটা আমি এবং আমার হাসব্যান্ড ২ জনে মিলে করতেছি আলহামদুলিল্লাহ। কেউ চাইলে একা হাসব্যান্ডও করতে পারবে কিংবা ওয়াইফ নিজেও করতে পারবে। কিন্তু আমরা কিন্তু ২ জন করতেছি। আমার হাসব্যান্ড কিন্তু ব্যাক সাইডে সবকিছুতেই হেল্প করে আমাকে। তো থ্যাংক ইউ আপু। আমি সামনে আরো কিছু কোয়েশ্চেন এর উত্তর বলব। আশা করি সবাই উপকৃত হবেন। পুরো লাইভ জুড়ে আপনারা থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দরভাবে বললেন যে আপনার আসলে গল্পটা শুনে আসলে অনেকে ইন্সপায়ারও হবে যে আচ্ছা আপু, আমরা যে বিজনেসটা করছি এটা আসলে কি, আর এখানে আসতে হলে স্টেপ বাই স্টেপই বা কেন আসতে হবে, এটা যদি একটু বলতেন। আ থ্যাংক ইউ আপু। আ এই বিজনেসটা আমি শর্টলি বলবো। আ বলতে গেলে তো বিশাল বড়, এত বড় সংজ্ঞা আমি এখানে দিতে পারব না। আপনাকে বড় সংজ্ঞা শুনতে হলে অবশ্যই পার্সোনালি নক করবেন আপনি সুলতানা চাঁদ আপুর সাথে। তো আমি শর্টলি বলতেছি, এই বিজনেসটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস, সোশ্যাল মার্কেটিং বিজনেস। আমরা যেহেতু সোশ্যাল সাইট ব্যবহার করে বিজনেসটা পরিচালনা করে থাকি। এখন বলতে পারেন এই বিজনেসটা কিন্তু ৫১ বছর ধরে চলতেছে। তার মধ্যে ৮ বছর ধরে আপনার অনলাইনে চলতেছে। বর্তমানেও অফলাইনে আছে। তো সেখানে সোশ্যাল মিডিয়া যদি আজকে বলতো এটা অফলাইনে করতে হবে, তাহলে কিন্তু আমার মতো মানুষ বা আমার হাসব্যান্ডের মতো মানুষ এতটা পসিবল ছিল না। সারা বিশ্ব আর অনলাইনে যখন শুনলাম তখন কিন্তু সারা বিশ্ব থেকে মানুষ বিজনেসটা শুরু করতে পারতেছে। আমরা হেল্প করতে পারতেছি। এটা একটা মানে কি বলবো, খুবই ইজি। এখন সোশ্যাল মার্কেটিং কেন বলে থাকি? এই যে দেখেন আমাদের প্রায় ৮ টা ৯ টার মতো সোশ্যাল সাইট আছে, যেমন Instagram, YouTube, Facebook, Twitter, তারপরে LinkedIn, আ TikTok, তারপর এভেইলেবল সাইট আছে Telegram, WhatsApp। আপনি যেই টাইপের চান আপনি কিন্তু সোশ্যাল সাইট ব্যবহার করে অ্যাডভার্টাইজিং করতে পারেন। যেটা আমরা অ্যাডভার্টাইজ করে থাকি। যার কারণে আমরা মূলত বলে থাকি আমাদের অ্যাডভার্টাইজিং বা সোশ্যাল মার্কেটিং বিজনেস। তো সংক্ষেপে এটুকুই থাকলো। আর এই বিজনেসে আমরা আ কি কাজ করে থাকি সেটাও বলি। এই বিজনেসে মূলত আমরা কাজ করে থাকি স্টপ সামিরকম। এই বিজনেসে আমরা মূলত কাজ করে থাকি। ১ নাম্বার হচ্ছে অ্যাডভার্টাইজিং করা, ২ নাম্বার হচ্ছে মেন্টরিং করা। কেউ যদি নতুন আসে তাকে A to Z সেটআপ করে দেই বিজনেসের। সাথে সে কিভাবে বিজনেসটা পরিচালনা করবে, কিভাবে আর্থিকভাবে লাভবান হবে, কিভাবে আ অল্প সময়ে ও তাড়াতাড়ি সে সাকসেস হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে। এই সবকিছু উম আ গাইড করে থাকি আমরা। কারণ সে তো একা করার জন্য বিজনেসটা আসে। তো এই দেখেন কিন্তু আমি হেল্প করতেছি। এটার মধ্যেও একটা আনন্দ পাওয়া, যে হেল্প পাচ্ছে সেটাও কিন্তু খুবই ইজি। তো এটা গেল আমাদের কাজ। এরপরে যেটা বলল আপু যে স্টেপ, প্রত্যেকটা কাজেরই ধারাবাহিকতা থাকে।
কোনো কাজ আপনি আম কোনো সিস্টেম ওয়ে বাদে আসতে পারবেন না। তো আমাদের এখানে ৩ টে স্টেপ রাখা হয়েছে। আপনি ফার্স্ট স্টেপে কারো বিজ্ঞাপন দেখবেন, যেমন সুলতানা চাঁদাপুর বিজ্ঞাপন দেখলেন। তার ওয়েবসাইট আছে। তখন আপনি যেমন www.sultanachaad.com তার ওয়েবসাইট। সেখানে আপনি ভিজিট করতে পারেন, কিংবা তাকে তার বিজ্ঞাপন দেখে বা তার সাথে কথা বলে যদি ভালো লাগে, তাকে আপনি ইমেইল অ্যাড্রেস দিতে পারেন। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর সে তার ওয়েবসাইটে সাইন আপ করে দিবে আপনার হয়ে, নতুবা আপনি নিজেও কিন্তু আপনার নাম এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে সুলতানা চাঁদাপুর ওয়েবসাইটে সাইন আপ করতে পারেন। করার পরে আপনার কাছে আপনার ইমেইল চেক করলেই পাবেন 90 মিনিটের ওয়েবসাইট, কিংবা সাথে সাথে যখন আপনি ইমেইলটা সাইন আপ করেন, সাথে সাথে কিন্তু একটা ভিডিও শো করে। সেটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন এটাই হচ্ছে 90 মিনিটের ওয়েবিনার। এটা আপনার ইমেইলেও যাচ্ছে, আর আপনি নিজে নিজে সাইন আপ করলে আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এটাই গেল। তারপর দেখবেন নেক্সট বা জয়েন নাও এই ধরনের একটা কথা থাকবে। তারপরে আপনার নেক্সট থ্যাংক ইউ ফর ওয়াচিং, এরপর নিচে দেখবেন সেকেন্ড স্টেপের একটা পেজ ওপেন হবে। সেই পেজটা আপনি দেখতে পারতেছেন। সেই পেজের গল্পটা আমি সেকেন্ড স্টেপে বলি। এই যে আপনি ফার্স্ট স্টেপে কমপ্লিট করলেন কি ইমেল রেজিস্ট্রেশন, সেকেন্ড এইটা করার পরে আপনি সুলতানা চাঁদাপুর সাথে কথা বলেন। এই বিজনেসটা যদি আপনি নিজে নিজে 90 মিনিট দেখার পরে বুঝতে পারেন যে আপনি আরো চাচ্ছেন, এই ধরনের কাজ আপনি চাচ্ছেন করবেন, তখন আপনি সেকেন্ড স্টেপে যান, নিজে নিজেও যেতে পারেন। আর যদি বলেন যে সুলতান আপু আমাকে হেল্প করেন, তাহলে কিন্তু সে আপনাকে হেল্প করবে। আপনি কিভাবে আপনি সেকেন্ড স্টেপ কাজটা সম্পূর্ণ করবেন। আর সেকেন্ড স্টেপে কি, সেকেন্ড স্টেপে হচ্ছে $149 দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশনটা রিফান্ডেবল। 30 দিন আপনি এখন রেজিস্ট্রেশন করেছেন, এখন যদি চান আপনি এখনো রিফান্ড নিতে পারবেন, 5 মিনিট পরেই রিফান্ড নিতে পারবেন, কিংবা 5 ঘন্টা পরে, কিংবা 30 দিনের ভিতর যে কোনো সময় আপনি রিফান্ড নিতে পারতেছেন। বলতে গেলে এটাও ফ্রি। আপনি কিন্তু ফ্রি মডেলটা দেখতে পাচ্ছেন। এখন আবার ভাবতে পারেন, অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে এটা যদি পরে রিফান্ডই নেই, শুরুতেই আমাকে দাও না দেখতে, আমি পরে যদি পছন্দ হয় আমি করলাম। না, এটা সিস্টেম না। আপনি $149 দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনার কাছে যাবে প্রায় 2 ঘন্টার 8টা ভিডিও। একটা সময় ছিল 3 ঘন্টার 10টা ভিডিও। বর্তমানে আপডেট হয়ে এটা 8টা ভিডিও হয়ে গেছে। তো সেই 8টা ভিডিও আপনি দেখে বুঝবেন, এখানে ছবি এঁকে এঁকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে, যেটা দেখলে কিনা মানে যেই ক্যাটাগরির মানুষই হোক না কেন, সে নিজে নিজে বুঝতে পারবে এই বিজনেসটা কি, কিভাবে কাজ করতে হবে, কিভাবে সে আর্থিক মুনাফা লাভ করবে, এ টু জেড। হ্যাঁ, এরপরে সাথে পাচ্ছেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটা কমিউনিটিতে অ্যাড হওয়ার সুযোগ। সেখানে গেলে দেখবেন বিদেশি, বাংলাদেশি সবাই আমরা আছি। প্রত্যেকের আইডি আপনি রিসার্চ করতে পারবেন। কে কোন দেশ থেকে করতেছে, কারা করতেছে, এটা আসলে কি গভর্নমেন্ট রেজিস্টারকৃত কিনা, এটা আসলে কতটা মানে অনেস্ট, বা আপনার জন্য আপনার লাইফের সাথে কতটুকু যায়, আপনার স্বপ্নের সাথে কতটুকু যায়, আপনি এই ধরনের চাচ্ছেন কিনা, এ টু জেড আপনি নিজে ডিসিশন মেক করতে পারবেন। ডিসিশন মেক করার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ ইয়েস আমি থার্ড স্টেপে যেতে চাই, তখন সুলতান আপুকে বলবেন আমি থার্ড স্টেপে যেতে চাই, আমি আসলে বিজনেসটা শুরু করতে চাই। তখন আপনাকে পেপার ওয়ার্ক করে আপনার বিজনেসটা ইনশাল্লাহ স্টার্ট হবে। তো আপনি পজিটিভলি দেখেন। আর এটা কিন্তু রিফান্ডেবল, টেনশনের কোনো কারণ নেই। আপনি রেজিস্ট্রেশন করেন সেকেন্ড স্টেপে, তারপর নিজের মতো করে দেখেন। আবার অনেকে এটাও বলে থাকবেন যে আচ্ছা সুলতান আপা আমাকে বুঝাই দেন না, আমি এখনই বুঝে ফেলি। এটা কিন্তু এখনই বুঝার না, এটা আপনাকে সময় নিয়ে, যদিও এটা 2 ঘন্টার, আপনি একবার দেখবেন না, আপনি 5 বার দেখেন, 30 দিনে 30 বার দেখেন, 100 বার দেখেন, এটা আপনার ব্যাপার। কিংবা আপনি একবার দেখে যদি বুঝেন, এটাও আপনার ব্যাপার। আপনার মতো দেখে আপনি বুঝে তারপরে ডিসিশন মেক করবেন। কারণ এখানে সুলতানা চাঁদাপু বা আমি আপনাকে ডিসিশন দিতে পারবো না, এটা আপনার ফ্যামিলিগত ডিসিশন। আমি বিজনেস শুরু করছি, আমার হাজবেন্ড আমি কিন্তু চিন্তা করে বিজনেসটা শুরু করছি যে আসলে আমরা যে চিন্তা নিয়ে এগোচ্ছি সেটা আমাদের সাকসেস হবে কিনা। সেম ভাবে আপনাদের ক্ষেত্রেও হবে। তারপরে আপনারা বিজনেসটা শুরু করলেন ইনশাল্লাহ। তো এখানে কিন্তু সবাই শুরু করতে পারে, আবার সবাই করতে পারে না। এই বিজনেসটা শুরু সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য, কিংবা থার্ড স্টেপে যাওয়ার জন্য আপনার পজিটিভ চিন্তা থাকতে হবে। পজিটিভ চিন্তা দিয়ে আপনি যেকোনো জিনিস চিন্তা করবেন, জিনিসটা হবে সুন্দর।
আপনি যদি ডিপ্রেশনে থাকেন, নেগেটিভই চিন্তা করেন, তাহলে আপনার দ্বারা এটা হবে না। আর এই বিজনেসটা সবাই করবে না। তাহলে তো কোটি, কোটি মানুষ সবাই করে ফেলতো এবং সবাই সাকসেস হয়ে যেত। না, এটা সবার জন্য না। যাদের রিজিক আছে তারাই এই বিজনেসটা করতেছে। আর যাদের লিখনে আল্লাহ তাআলা লিখে রাখছে তারাই কিন্তু বিজনেসটাতে সাকসেসও হচ্ছে। আপনারা দেখবেন, নিজেরা রিসার্চ করে তারপরে আপনারা বিজনেসে আগাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ রাইট আপু। আপু, হ্যাঁ, বাই। অবশ্যই। আচ্ছা আপু, এই যে ধরেন সেকেন্ড স্টেপটা, এই সেকেন্ড স্টেপটাতে আসার আগেই মানে অনেকের অনেক রকমের কোশ্চেন্স থাকে যে কেন আমি এটা এভাবে করব, মানে রেজিস্ট্রেশনে কেন করতে হবে, এভাবেও তো দিতে পারেন ভিডিও বা বিভিন্ন রকমের কথা। মানে এই $149 পে করার মানে পে করার গুরুত্বটা আসলে কেমন, মানে কি কারণে আসলে এটা রাখা হয়েছে মূলত, যে এটা পে করে রেজিস্ট্রেশন করে আমাকে মডেলটা দেখতে হবে, এটার গুরুত্বটা যদি একটু বলতেন। থ্যাংক ইউ আপু। অলরেডি আমি যদিও গুরুত্ব করে বলে ফেলেছি হ্যাঁ, এটা, যে অনেক দেখেন কিছু বলছেন একটা কাজ অলরেডি। আপনি পাচ্ছেন, ওয়ার্লড ওয়াইড গ্রুপে আপনি এড হওয়ার সুযোগ পাচ্ছেন, যেখানে ওয়ার্লড ওয়াইড ভাবে বাংলাদেশি, বিদেশি সবাই আছেন এই গ্রুপটার মধ্যে। দ্বিতীয়ত আপনি পাচ্ছেন পুরো বিজনেসের সিস্টেম, যেটা কিনা 2 ঘন্টা উল্লেখ আছে। তৃতীয়ত আপনি পাচ্ছেন কোচের সাথে কথা বলার সুযোগ। যে কোচ আপনাকে এক্সপ্লেইন করবে সুন্দরভাবে, যে কিনা না বুঝবে সেও বুঝবে। আপনার তো দরকার প্রথমত বোঝার। আপনি কিন্তু না বুঝে আসবেন না, বিজনেস শুরু করবেন না। আপনি A to Z বুঝার পরে, এখন আপনি আমরা যতই বুঝুক মানুষ হই না কেন, তারপরেও বুঝার মধ্যে পার্থক্য থাকে। যখন একজন কোচ ভালোভাবে এক্সপ্লেইন করে আপনাকে বুঝাবে, তখন তো আরো ক্লিয়ার হয়ে গেলেন। এরপরে কোথায় অফিস, কোথায় গভর্নমেন্ট রেজিস্ট্রাকৃত, কিভাবে চলে, কিভাবে আয় ব্যয় হবে, কিভাবে আপনি সাকসেস হবেন, A to Z আপনি প্ল্যান করতে পারতেছেন। এই প্ল্যানটার জন্য কিন্তু আপনি $149 পে করতেছেন। এখন আবার যদি বলেন যে ফ্রিতে দেখেন, লাখটা তো সবাই ফ্রিতে, সেকেন্ড স্টেপ ফ্রিতে তো ফার্স্ট স্টেপ দেওয়া আছে। সেকেন্ড স্টেপে যে কিনা $149 রেজিস্ট্রেশন, আমরা একবার রেস্টুরেন্টে খেতে গেলে $149 হয় না। আর সেখানে আপনি $149 দিয়ে রেজিস্ট্রেশন করলেন, করার পর এটা রিফান্ডেবল। আপনি ধরেন বিশ্বাস হচ্ছে না, এতটুকু যদি আপনি বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনার জন্য বিজনেসটা না। আর আমরা যদি আপনার $149 আমরা পাচ্ছি না, সুলতানা চাঁদাপু পাবে না, এটা সিস্টেম হয়তো অফিসে চলে যাবে, তারা আপনার এগুলো দেখবে। তো সেখানে আপনি কেন চিন্তা করবেন? আর দেখেন, এখানে আমরা যারা আছি প্রত্যেকে সিটিজেনশিপ, যার, যার একটা পরিচয় আছে, যার, যার একটা ভিসা ক্যাটেগরি আছে। প্রত্যেকে নিজস্ব ক্যাটেগরি নিয়ে আছেন, অবস্থান করতেছেন। এবং হ্যাঁ, আর প্রত্যেকে আপু এটা তো মনে করেন যে $149টা এমন কোনো বড় একটা অ্যামাউন্ট না যে যেমন আমরা এটা নিয়ে গিয়ে বড়লোক হয়ে যাব, হ্যাঁ, বা আপনার অনেকে দেখেন বলে না যে বিষয়টা কি? এই যে আপনারা যদি প্রতারণা রেজিস্ট্রেশনের পরে তার ব্লক করে দেন। পরিবার শো করতেছে। আমি আমার পরিবার শো করতেছি। বিজনেসটা যদি ফেক হতো, রিয়েলিটি না থাকতো, আমাদের কি সম্মান নাই? অবশ্যই সম্মান আছে। প্রত্যেকের সম্মান আছে। আমরা কিন্তু লাইভে আসতাম না। দেখেন, এখানে আমরা লাইভ করতেছি। হ্যাঁ, এখানে আপনাদেরকে ডিটেইলস বলতেছি, অফিসিয়াল বলতেছি। এখন যদি সবাইকে বলে দিই, আমাদের হাতে তো এত সময় নাই। আপনার মতো করে আপনি রিসার্চ করেন। আমরা টাইম ফ্লেক্সিবল এর জন্য এখানে আসছি, কাজ করতেছি। সেখানে আমরা রাইট। যদি প্রতিজনকে বলি এবং করে দেই, এটা হবে না। তাহলে সবাই করবে। এখন আমরা দেখা যায় আমরা এটা বাছাই করি। বলে না ফিল্টারিং করা? সেই ফিল্টারিংটা হয় সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে ফিল্টারিং করার পরে দেখা গেছে ১০০ জন ইমেইল দিল। সেই ১০০ জনের মধ্যে ৫০ জন বা ৪০ জন $149 পে করলেন আপনারা। তারপরে আপনারা দেখলেন সেখান থেকেও যে সবাই বিজনেস করবে না। এখান থেকে তারপর $149 যে ব্যক্তি পে করে, সেখানে প্রায় 98% মানুষ বিজনেসটা শুরু করে। কারণ তারা বিজনেসটা বুঝতে পারে। তাদের লাইফের সাথে যায়। আর যারা যে ১ম এ ৫০% বা ৬০% মানুষ সেকেন্ড স্টেপে ঝরে গেল, তাদের জন্য বিজনেসটা না। আর এই ফিল্টারিং এর জন্যই কিন্তু $149 রাখা হয়েছে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, ওকে আপু, থ্যাংক ইউ। আসলে আরো একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু পর্দা করেই বিজনেসটা করছি, হ্যাঁ। আবার অনেকে বলে যে আপু আমি কিভাবে কি শুরু করব, আমি তো কিছুই বুঝি না, কিছুই পারি না, হ্যাঁ। এখানে তো আমরা একদম হাতে ধরে মনে করেন যে যেটাকে বলে হাতে কলমে বোঝানো বা শিখানো, আমরা ওই রকমই করি। এগুলা নিয়েও একটু বলেন যে আমরা সবকিছু শিখাচ্ছি বা ট্রেনিং সাইট আছে, রাইট। আমাদের সুযোগ আ সুবিধাগুলো আসলে অনেক এখানে। আপু বলেন একটু। আপু মূলত বলল যে পর্দা করে কিভাবে কাজগুলা পারে না সেগুলা করবেন এবং এই বিজনেসের সুযোগ সুবিধাগুলো কি আছে।
আমি কিন্তু আমার পরিচয় কিংবা আমার কেন আসছি সেই জায়গায় অনেকগুলো সুযোগ সুবিধা বলে ফেলেছি। তারপরও এখানে আমি বলছি এই যে সুলতানা চাঁদ আপু পর্দা করতেছেন। অলরেডি আমাদের গ্রুপে অনেকেই পর্দা করে সাকসেস। মানে কি বলবো? উম বিশাল বড়, বড় সাকসেস পাইছেন। বাঙালি, এজ এ বাঙালি। আর ফিলিপাইন, ইন্দোনেশিয়ান, জাপানিজ, আমেরিকান সেখানেও তো অনেকে আছে পর্দা করে বিজনেসটা করতেছে। এখানে কিন্তু বলাই হয়ে থাকে লাইফস্টাইল যার লাইফস্টাইল মেইনটেইন করে আপনারা বিজনেসটা পরিচালনা করবেন। আপনি একটা অফলাইনে দোকান দিবেন। সেই দোকানে আপনি কিভাবে পরিচালনা করবেন এটা আপনি নিজে মালিক। নিজে ডিসিশন নিবেন। আপনি কি পর্দা করে করবেন না পর্দা ছাড়া করবেন। পুরাটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপু পছন্দ করে, তার হাসব্যান্ড পছন্দ করে এভাবে পর্দা করে করতে, এটা কিন্তু আমাদের বিজনেসের জন্য কোনো প্রবলেম না। এটা যার লাইফস্টাইল মেইনটেইন করে বিজনেসটা করবে। আর দেখেন সুযোগ সুবিধার ক্ষেত্রে এই যে আপুর একটা বেবি আছে, আমার ২ টা বেবি আছে, আমরা বাচ্চাদের নিয়ে করতে পারতেছি। ছেলেদের ক্ষেত্রে প্ল্যান বি হিসেবে করতে পারতেছে, একটা সুযোগ সুবিধা। তারপরে আপনি দেখেন যেকোনো জায়গা থেকে করা যাইতেছে 24 আওয়ার্স 7 ডেজ, মানে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা এই বিজনেসটা রান হচ্ছে। অফলাইনের একটা দোকান দেখেন আপনি ৮টা-৫টা কিংবা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ওপেন রাখবেন। পরে কিন্তু বন্ধ। আপনি দরজা না খুললে তো চলবে না। আর আমাদের বিজনেসটা হচ্ছে 24 আওয়ার্স চলে। ওয়ার্লড ওয়াইড ভাবে চলে। এটা কিন্তু বন্ধ না। আমরা ঘুমায় থাকি কিন্তু বিজনেসটা কিন্তু পরিচালনা হচ্ছে অটোমেটেড সিস্টেমে। এটা নিয়ে আমি পরে কথা বলবো অটোমেশন সিস্টেম সম্পর্কে। তারপর দেখেন এটা গভর্নমেন্ট অনুমোদিত। আপনি আবার দেখেন স্থান পরিবর্তন করতে পারতেছেন, দেশ চেঞ্জ করেন। আপনি বাংলাদেশে চলে যান, ইউএসএ চলে যান। সেখানে কিন্তু আপনি ট্রান্সফার করে নিয়ে যাচ্ছেন বিজনেসটা। যেকোনো জায়গা থেকে বিজনেসটা রান করতে পারতেছেন। আর পর্দার কথা তো বললাম। আর এই বিজনেসটি হালাল। এখানে আম হারাম সম্পর্কিত কোনো কিচ্ছু নাই। আপনি সেকেন্ড স্টেপে আসলে আ এক্সপ্লেইন যখন কোচের সাথে কথা বলবেন বা পুরো ডিটেইলসটা দেখবেন, তখন আপনি অফিসিয়াল কথা বলবেন। তখন আপনি বুঝতে পারবেন এখানে কোনো হারাম কিছু আছে কিনা। যদি থাকে তাহলে আপনি করবেন না। কে যদি আজকে হারাম কিছু থাকতো আমি নিজেও করতাম না। সুলতান আপু, চাঁদ আপুও করত না। কিংবা অনেক রাইট মানুষ আপু। করত না। এই বিজনেসটা সম্পূর্ণ হালাল। তারপর দেখেন আমরা ট্যাক্স পে করে করি এবং আবার অনেকে ভাবতে পারেন আমি যদি ইনকাম করি, আমি যদি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দেই, আমি থাকবে কোথায়? দেখেন আপনি ৳১০ ইনকাম করে যদি আপনি গভর্নমেন্টকে ৳২ দেন, আপনি কিন্তু ৳৮ থাকতেছে। হ্যাঁ? তো কাজেই আপনার ট্যাক্স নিয়ে চিন্তা করার কোনো কিচ্ছু নাই। আপনি বিজনেস শুরু করেন, আমি করতেছি, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিব, আমি বসে থাকলে মানে আমার যদি আসে আমি সেখান থেকে ট্যাক্স দিলে সমস্যা কোথায়? এখন আমি বসে আছি, গভর্নমেন্টকে ৳২ ট্যাক্স দিব বিদায়। এই কৃপণতা থেকে বের হয়ে আসেন। এই বাজে চিন্তা থেকে বের হয়ে আসেন। যে দিল যারা বড়, বড় ব্যবসায়ী, সফল ব্যবসায়ী তারা কিন্তু ট্যাক্স দিয়ে টিকে আছে। তাই বলে তারা গরিব হয়ে যাচ্ছে না। এটা একটা গেল। আবার অনেকে আছে গভর্নমেন্ট ভাতা পাচ্ছেন। আমি তো গভর্নমেন্ট ভাতা পাচ্ছি। এই বিজনেসটা কেন করব? এই বিজনেস আমি গভর্নমেন্ট ভাতা পাবো না। দেখেন ভাই, এটা তো বিনা পরিশ্রমে গভর্নমেন্ট ভাতা পাচ্ছেন। আর গভর্নমেন্ট যখন ভাতা দেয় কাউকে সম্মানের সাথে দেয় না। ঠিক আছে? যখন বাচ্চারা বড় হয়ে যায়, বিশেষ করে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে ওইসব কান্ট্রি গুলাতে, জাপানেও যে বাচ্চা বড় হয়ে গেছে তাদের জবে ঢোকো। এটা তাদের সরকার রেস্ট্রিকশন বলতে পারেন। হ্যাঁ? এটা কিন্তু সম্মানের চোখে দেখে না। কাজকে সবাই সম্মান, গভর্নমেন্ট বলেন, মানুষ বলেন, নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন কাজকে আপনি কতটুকু ভালোবাসেন। কাজকে সবাই সম্মান করে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ পর্যন্ত বিজনেস করত। হ্যাঁ? বিজনেস করে একজন সফল ছিল। আম কেউ যদি হাদিস কোরআনের আলোকেও কথা বলতে চান, সেখানেও কিন্তু বিজনেসকে নারী পুরুষ মানে বলা হয় নাই যে নারীরা বিজনেস করতে পারবে না, পুরুষরা করতে পারবে। তা না। নারী পুরুষ সবাই বিজনেস করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ সবার জন্য। হ্যাঁ, সবার জন্য। আর জাপানে তো চিন্তাও করতে পারে না কেউ বসে খাবে। জাপানে বলে নিজের জন্য অন্তত কাজ করো। তুমি অন্যের জন্য কাজ না করো, নিজের জন্য কাজ করো। সেই জায়গা থেকে কিন্তু বিজনেসটা আসলে আমি মনে করি সবার জন্য পারফেক্ট। থ্যাংক ইউ আপু। জি আপু, থ্যাংক ইউ আপু। এখানে আরেকটা কথা হচ্ছে আপু যে বললেন অটোমেশন সিস্টেম, আসলে আমরা যে বলি যে অটোমেশন সিস্টেমে আমাদের প্রায় 80% কাজই হয়ে যায়। হ্যাঁ, এই অটোমেশন সিস্টেমটা আপু কিভাবে কাজ করছে সেটা নিয়ে কিছু বলেন। থ্যাংক ইউ আপু। অটোমেশন সিস্টেমটা হচ্ছে আমরা বলি, আজকে যদি বলতো আমাকে 100% কাজ করতে হবে, আমার হাসব্যান্ড জব করে ফুল টাইম, তারপর সাথে বিজনেস করতেছেন। সেক্ষেত্রে কিন্তু আমার হাসব্যান্ড এটার কাজ করতে পারতেন না কিংবা আমিও ২ টা বাচ্চা সামলাই করতে পারতাম না, আপনিও করতে পারতাম না। একটা বিজনেস বিশাল বড়।
সেই বিশাল বড় বিজনেসটা কিভাবে করব? এখানে 80% ৮০ থেকে 90% কাজ, হ্যাঁ, আমাদের অটোমেশন হয়ে যায়। এই যে আপনারা ইমেইল পাচ্ছেন, এটা কিন্তু অটোমেশনে পাচ্ছেন। আমরা ইমেইল দিচ্ছি না। আপনি নিজে ওয়েবসাইটে ইমেইল রেজিস্ট্রেশন করেন, আপনার কাছে ইনফরমেশন চলে যাচ্ছে। আপনি সেকেন্ড স্টেপে $149 রেজিস্ট্রেশন করেন, সাথে চলে যাচ্ছে। হ্যাঁ? তারপর থার্ড স্টেপে আমরা যে পেপার ওয়ার্ক জাস্ট করে জমা দিয়ে দেই, অফিসিয়াল কাজগুলো আবার তারাই করতেছে। এ দেখেন সব কাজই কিন্তু অটোমেশনে হচ্ছে। আমরা জাস্ট বেসিক সামনে অল্প কাজ করতেছি। এরপরে আপনি যারা ইমেইল রেজিস্ট্রেশন করেন তাদের কাছে কিন্তু 45 ডেজ থেকে 60 ডেজ আপনারা ইমেইল পাচ্ছেন বিজনেসের বিভিন্ন ইনফরমেশন। তো সেখানে কিন্তু আমরা প্রতিদিন যদি একজন করে টাচ করে ইমেইল সেন্ড করতাম, আমাদের কি সময়ের ভ্যালু নাই? আমরা তো আসছি তো এখানে তো এগুলো কিন্তু আমাদের করতে হচ্ছে না। এটা অটোমেশনে হয়ে যাচ্ছে। তো এই ধারাবাহিকতা থেকে এরপরে আবার আরেকটা বিষয় বলে রাখি, অনেকে ভাববেন আরে তারা তো পেজে পোস্ট দেয়। এত বড় একটা রচনা কিভাবে লেখে? একটা ব্যানার বা একটা ছবি কিভাবে বানায়? রাইট এটা আপু। করতে পারি না। আসলে এগুলো সব করা আছে। আপনি হয়তোবা এআই এর যুগ। আপনি যদি চুপ করে বসে থাকেন, আপনি পিছিয়ে পড়লেন। আপনার চিন্তা থেকে হয়তোবা ১০ বছর ২০ বছর আগাইয়া গেছে এআই। হ্যাঁ? সেখানে আপনি যদি চুপ করে বসে থাকি অফলাইন সিস্টেমেই সামনে না আগাই, আমরা কিন্তু আরো পেছনে পড়ে গেলাম। তো কাজেই এগুলা হচ্ছে এআই এর যুগ যেহেতু, এই যে আমরা লেখি, এগুলো আমরা নিজেরা লেখি না। একটা মুখের ভয়েস দিলেও পুরো রচনা লিখে দেয়। জাস্ট কপি পেস্ট মারি। তারপরে দেখেন আম এই যে আমরা ছবি এডিট করি, এগুলো কিন্তু আমাদের এডিট করতে কয়েক সেকেন্ডের ব্যাপার। কারণ আমাদের এগুলো অলরেডি আছে। মেক করে জাস্ট নিজেদের ছবিগুলো সেট করি। তো এগুলো আপনি যখন বিজনেস শুরু করবেন, আপনাকে হাতে কলমে শিখানো হবে। আর এমন কোন মানুষ নাই যে কোন কাজ পারে না। কেউ ১ বার দেখলে পারে, কেউ ৩ বার দেখলে পারে। কাজ সবাই পারে। ইচ্ছা সবাই পারে। শক্তিতে থাকাটা হচ্ছে মেইন। তো হ্যাঁ। থ্যাংক ইউ আপু। ইচ্ছা থাকাটা হচ্ছে আপু আসল যে আমি আসলে চাই বা করতে চাচ্ছি, তাহলে ইচ্ছা করলে উপায় হয় কথায় আছে না আপু? সে হ্যাঁ। ইচ্ছার জায়গাটাই হচ্ছে আসল আমি মনে করি। তো আপু এই যে দেখেন আমরা এখন লাইভ করছি, এই লাইভ করাটা কি আমাদের কোনো ম্যান্ডেটরি যে আমাকেও কি আপু লাইভ থ্যাংক করতে ইউ আপু। হবে? অনেকে লাইভ করা জিজ্ঞাসা আমাদের করেন। জন্য ম্যান্ডেটরি না। আমাদের এখানে অনেক উপরের লেভেলের মানে অনেক সাকসেস পার্টনার আছেন আপু বা ভাইয়া, তারা এখন পর্যন্ত নিজেদের ছবি কেউ ব্যবহার করেন। এমনও আপু আছেন নিজেদের ছবিটা পর্যন্ত ইউজ করেন না প্রোফাইলে। তারাও কিন্তু সাকসেস হয়েছেন। হ্যাঁ? আপনারা যদি প্রমাণ চান পার্সোনালি আসেন, আপনাদেরকে প্রমাণ দেখাই দেই। দেখবেন যে অলরেডি আর এখানে 1% মানুষ আমরা লাইভ করে থাকি। এটা আমাদের নিজেদের পছন্দের জায়গা থেকে। আরেকটা করে থাকি যেটা আমরা ভলান্টিয়ার এর কাজ করি। যেহেতু জিনিসটা পারি, ভালো লাগে, পছন্দের জায়গা থেকে ভালোবেসে করি। যে আমাদের লাইভ গুলা দেখে অনেকেই পছন্দ করেন। অনেকেই আমাদের লাইভ গুলা দেখে বিজনেসটা শুরু করতেছেন, ভালোভাবে বুঝতে পারতেছেন। তো সেই জায়গা থেকে আসলে লাইভটা করি। আপনাকেও যে লাইভ করতে হবে তা কোনো ম্যান্ডেটরি না। থ্যাংক ইউ আপু। হ্যাঁ আপু। এই যে লাইভ আসলে লাইভের মাধ্যমে অনেক কোশ্চেনস থাকে আমাদের হয়তোবা একজন করে দৈনিক যদি ধরেন যে ৫-৬ জন বা ১০ জন নক করলো, ওখানে সেখানে আমরা কিন্তু আধা ঘন্টা একটা ১৫-২০ লাইভ মিনিট দেখলে সে সবগুলো কোয়েশ্চেন এই যে সবগুলা কোশ্চেনের অ্যান্সার পাচ্ছে। রাইট আমরা আপু। একজন করে আমাদের যদি এটাই দেই কারণ। অনেক কঠিন ব্যাপার। তো আমাদের লাইভ গুলো করা হয় যে ভিউয়ার্সরা দেখবে এখান থেকেও বুঝে ফেলবে বেসিক সাইডটা। থ্যাংক ইউ হ্যাঁ, আপু। হ্যাঁ। এখান থেকে আরো ভালোভাবে বুঝতে পারতেছে। বুঝতে যার কারণে পারবে। জনে আপনার ১০-১৫ মিনিট বা ২০ মিনিট করে প্রত্যেক জনকে বুঝাইতে হচ্ছে আর না আমাদের আমাদের। তো এত সময় নাই। হ্যাঁ আপু, আমাদের এটাই আমরা সংসার আছে। টাইম আমরা সেম ফ্লেক্সিবিলিটির টাইম জন্য এখানে মূলত আরামের আসছি। জন্য। এখন যদি আমরা মানে গাধার মতো খাটতে থাকি তাহলে তো আমাদের হলো না। হ্যাঁ, টাইম ফ্লেক্সিবিলিটিই তো আর থাকলো না। থাকলো না। এবং আপনি নিজেও তো করবেন না। আপনি তো অলরেডি হয়তোবা অনেকেই আছেন প্ল্যান বি হিসেবে করবেন। আপনি অলরেডি ৮ থেকে ১২ ঘন্টা জব করতেছেন। সেখানে আপনি যদি এখানে টাইম ফ্লেক্সিবল না পান, সে কেন আপনি বিজনেসটা করবেন? হ্যাঁ, প্ল্যান বি হিসাবে নিবেন কেন? কারণ এখানে অনেক মানুষ আছে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আপনার পিএইচডি হোল্ডার, মানে অনেক ভালো পেশার মানুষ যে যারা কিনা ব্যস্ত থাকে, ৮ ঘন্টা কাজ করতেছে, ৯ ঘন্টা ১০ ঘন্টা জব করে তার পাশাপাশিও এটা পরিচালনা করছে। কি কারণে করছে? একমাত্র টাইম ফ্লেক্সিবিলিটি আর অটোমেশন সিস্টেম খুব বড় একটা ভূমিকা পালন করে আমাদের এই বিজনেসটাতে। তো আপু ওই যে এখানে আপনার যে দেশে থাকি আমরা, হ্যাঁ, ইংলিশটা জানা কি খুবই দরকার এখানে? যে এটা নিয়ে একটু বলেন। আ আপু ইংলিশ এবং অনেকেই আমাদের যে আমরা কোয়েশ্চেনটা পেয়ে থাকি যে এই বিজনেসে ইংলিশ কতটুকু লাগবে বা কম্পিউটারে দক্ষ কতটুকু লাগবে, হুম, তাই হুম। না?
তো আসলে কম্পিউটারের কাজ আমাদের এখানে বেশি না। আমরা মোবাইলেই করে ফেলি। আমরা লক্ষ টাকার আইফোন, স্মার্টফোন ব্যবহার করছি সবাই। এই ফোনটা কিন্তু শুধুমাত্র কথা বলার জন্য না, আর Facebook স্ক্রল করার জন্য না। এটা আমাদের অনেক কাজ করা যায়। এই ফোনটা ব্যবহার করে আপনি অনেক কাজ করতে পারতেছেন। আর কম্পিউটারে যেটুকু ধরেন 5% 10% এটা আমরা তো শিখিয়ে দিচ্ছি। মোবাইলেও যারা ভিতরে ফাংশন গুলা পারতেছেন না, আমরা কিন্তু হাতে কলমে বুঝাই দিচ্ছি। আবার অনেকে ভাবতে পারেন, "আরে ভাই এক দেশে থেকে অন্য দেশে কিভাবে বুঝাই দিবেন?" না, এক দেশ থেকে অন্য দেশে বুঝাই দেওয়া যায়। এটার সিস্টেমটাই এটা বর্তমানে। আধুনিক যুগ। আপনাকে স্ক্রিন শেয়ার হোক বা আপনাকে যেভাবেই হোক, মোট কথা আপনাকে বুঝাই দেওয়া হবে। মনে হবে আপনার কাছে যে আপনি পাশে বসে আছে। আপনার পাশে সুলতানা চাঁদ আপু বসে আছেন, আপনার পাশে আমি বসে আছি। এভাবে আপনাকে বুঝানো হবে এবং আপনি সবগুলা কাজ পারবেন। আমরা কেউ শিখে আসি নাই। আমরা কিন্তু এখানে আসার পরে পারছি। আর কম্পিউটারের পারছি, দক্ষ হ্যাঁ, অটোমেটিক হয়ে যায় যার পছন্দের জায়গা থেকে আর কম্পিউটার কাজটা আমাদের বেশি লাগে না। হ্যাঁ? তো আর ইংলিশের বেসিক জায়গাটা আমাদের ট্রেনিং সেটে কিন্তু সব ভাষায় আছে। ইংলিশ, রাইট। বাংলা, আরবি, জাপানিজ, আম স্প্যানিশ, ফিলিপাইনি, হিন্দি সব ভাষায় আছে। আপনি আপনার পছন্দের ভাষায় সেটিং চেঞ্জ করে আপনি ট্রেনিং সেটটা অন করলেন, নিজে শিখলেন। তারপরে আমরা যেহেতু বাংলা কমিউনিটি, আপনাকে বাংলায় কিন্তু কথা বলব। এরপর ইংলিশ কমিউনিটি আমরা বেসিক ইংলিশ পারি। ইংলিশ কমিউনিটির সাথে আমাদের এত কথা বলার প্রয়োজন পড়ে না। তারপরেও আপনি লাগলে বলতে পারেন। আর যারা জাপানে আছেন তারা জাপানিজ ভাষায় কিন্তু জাপানিজরাও আছেন, আমেরিকানরা আছেন, অস্ট্রেলিয়ানরা প্রত্যেক কান্ট্রি থেকে মানুষ বিজনেসটা করতেছে। সবাই পুরো কমিউনিটি আপনি দেখবেন যখন ওয়ার্লড ওয়াইড গ্রুপে এড হবেন। আসলে ইংলিশ যারা বিদেশে আমরা অবস্থান করতেছি, কেউ এসএসসি পাস, আমার মনে হয় না কেউ এসএসসি পাসের নিচে আছেন কিংবা এসএসসি পাসের নিচে ২-১ আপু থাকতে পারে, তারাও কিন্তু ভালো পারে। হ্যাঁ? তো মেইন হচ্ছে শিখলে সবই পারা পসিবল। আপনি যদি রিডিংটা পড়তে পারেন ইংলিশে তাইলে পারতেছেন। আর এখানে আমাদের ট্রেনিং সেট বাংলা, ইংলিশ সব ভাষাই হয়। এইটা নিয়ে আমাদের কোনো ঝামেলা পোহাতে হয় না। আর আপনি মেন্টর এবং কোচ তো আছেন। তাহলে এখানে কেন আপনি টেনশন করবেন? ইংলিশ কেন আপনাকে এক্সপার্ট হতে হবে? আসলে ইংলিশের এত এক্সপার্টের প্রয়োজন পড়ে না। থ্যাংক ইউ প্রয়োজন আপু। পড়ে না, রাইট আপু। যেমন আমরা এখানে বিজনেসটা করছি, আমাদের কিন্তু পূর্বের কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই আপু, বা আমরা কোনো কম্পিউটার বা মোবাইলে তেমন দক্ষ না। কিন্তু হুম, এখানে আস্তে আস্তে আমরা কিন্তু অনেক কিছু শিখে গেছি। এখন অনেক কিছুই দেখা যায় জানি, শিখতে পারছি আলহামদুলিল্লাহ এখানে আসার কারণে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বিজনেসটা করছি। এই বিজনেসের ভবিষ্যৎ তো অবশ্যই একটা আছে। ভবিষ্যতের কথা আমরা চিন্তা করে আসলে এই বিজনেসটা করা, যে নিজেদের ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য এখানে আসা। তো এই বিজনেসের ভবিষ্যৎটা আসলে কি হতে পারে আপু বলেন? থ্যাংক ইউ আপু। চমৎকার কোয়েশ্চেন। আমরা যেকোনো কাজ করার শুরুতেই আমরা চিন্তা করি ভবিষ্যতে কি হবে। বর্তমানকে আমরা বেশি যতটা না প্রাধান্য দিই, ভবিষ্যৎকে আরো বেশি প্রাধান্য দিয়ে থাকি। এই যে দেখেন, এই বিজনেসটা কিন্তু আপনি একটা অফলাইনে দোকান দেন, সেই দোকানটাও কিন্তু আপনার চেষ্টা থাকবে আপনার সন্তানকে দিয়ে যাওয়ার। যে বর্তমানে আমার সন্তান বউ-বাচ্চা খাবে। কিংবা আপনি একটা জমিন কিনলেন, সেটাও কিন্তু আপনার বা একটা বাড়ি ভাড়া দিচ্ছেন, সেখানেও আপনার ভবিষ্যতের চিন্তা। যে আমি এখন বাড়ি ভাড়া পাবো, আমার অবর্তমানে বউ-বাচ্চা পাবে। সেম ভাবে এই বিজনেসটা কিন্তু আপনার অবর্তমানে আপনার সন্তান এবং আপনার ওয়াইফ কিংবা আপনার হাসব্যান্ড আপনার অবর্তমানে পাচ্ছে। এরপরে আপনি যদি চান যে আপনার সন্তানকে না আপনি অন্য কাউকে দিবেন, আপনি কিন্তু সম্পদ যেভাবে রেজিস্ট্রি করে একটা দোকান মার্কেট যেভাবে রেজিস্ট্রেশন করে, সেম ভাবে কিন্তু রেজিস্টার করে আপনি দিয়ে যাইতে পারতেছেন। আপনি যাকে পছন্দ। আর আপনার ফ্যামিলি আপনি এই যে আরেকটা বিষয় দেখেন, আপনি এই বিজনেসটাকে অন করতে, করতে এত বড় করলেন। যেকোনো কোম্পানি বড় হয়। কোম্পানি তো ছোট হবে না। ছোটর জন্য তো কেউ করে না। কোম্পানিটা বড় হয়। আপনার এই বিজনেসটা আপনি নিজে মালিক। আপনার এটাও কিন্তু আপনার একটা কোম্পানি। এটা আপনার বড় হবে। বড় হওয়ার পরে আপনার সন্তান কিন্তু আপনি যে কষ্টটা করে বড় করলেন, সেখান থেকে কিন্তু করবে না। আপনার বড় জায়গা থেকে আপনার সন্তান বিজনেসটা করতেছে। এবং সে তখনই আপনার মানে কি বলবো আর্থিকভাবে যেই জায়গায় স্টেপ থাকবে সেই জায়গায় থেকে কিন্তু স্থিরভাবে সে ইনকাম জেনারেট করতেছে। হ্যাঁ, তো আসলে এই বিজনেসটার এটা অটোমেটিক সিস্টেমে আপনার সন্তানরা পাবে, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ এবং বৃদ্ধ বয়সে আপনার জন্য কিন্তু এটা একটা ভবিষ্যৎ। এখানে আমাদের বিভিন্ন স্ট্রিমে আপনার বোনাস আছে। যেহেতু যদিও অনেকে বলবেন এটা তো বিজনেস, এটা আবার বোনাস কিসের? আসলে বোনাস আছে। তো এটা মানে অনেক যেটা কিনা বিশাল পাওয়া। যেটুকু পরিমাণ দিয়ে আপনি শুরু করবেন তার চাইতে বিশাল পাওয়া। তো হ্যাঁ, আপনি এটা একবারে ধারণার বাহিরে বলা যায়, যে তো আপনার আপনি ধারণার বাহিরে। শুরু করেন, আপনি শুরুর চিন্তাটা আসলে অনেক কঠিন। কিন্তু আপনি ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন, এই বিজনেসটা কিন্তু এত আহামরি কিচ্ছু না।
শুরু করাটা করতে পারেন নির্ভয়ে। আর আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার বৃদ্ধ বয়সের কথা চিন্তা করে। আমরা বৃদ্ধ বয়সে এখানে এই বিজনেসটা কিন্তু করতেছে আপনার ২০ বছর বয়স থেকে ৯০ বছর বয়সের মানুষরাও করতেছে। বিদেশিরা কারো ১১০ বছর বয়স আছে, ৯০ বছর বয়স আছে। আমরা দেখি তারা যে তারা ছবি ওঠা গ্রুপে দিচ্ছে। তাদেরকে দেখতেছি, তাদের সাথে পরিচয় হচ্ছি। তো দেখেন, তার মানে আমাদেরও বিশ্বাস আমরাও ৯০ বছর বয়সেও যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা বিজনেসটা রান করব। আর যদি চলে যায় আমাদের সন্তানরা ভবিষ্যতে পাবেন। এটা তো বিশাল বড় পাওয়া। ভবিষ্যতে চিন্তা করেও কিন্তু আপনারা শুরু করতে পারেন। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আপুকে অনেক অনেক ধন্যবাদ যে আপু এত ব্যস্ততম সময়ের মাঝেও যে আমাকে সময় দিয়েছে, আমার প্রশ্নের উত্তরগুলা দিয়েছে। হ্যাঁ আপু, এখন আমি আশা করি যে আমার এই ভিউয়ার্সরা হয়তোবা বুঝতে পারবে। আপনি অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করলেন প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলা। তো আমার মনে হয় না এখন আর কারোর কোনো কিছু বুঝতে সমস্যা হবে। আর তারপরে যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে আপনারা করতে পারেন। ইনশাল্লাহ আমরা আবার পরবর্তীতে কখনো কোনো লাইভে আসলে তখন আপনাদেরকে আবার ক্লিয়ার করে দিব। তো আমি আরেকটু আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আরেকটু কথা বলতে চাচ্ছি। সেটা জি জি হচ্ছে আপু বলেন। সুলতানা চাঁদ আপুর উদ্দেশ্যে। আপুর যত ভিউয়ার্স আছেন, লিড হচ্ছেন, ইমেইল দিচ্ছেন সবাই আ ভালোভাবে রিসার্চ করেন বিজনেসটা। আর যে আপু বা ভাইয়ারা চাচ্ছেন প্ল্যান কেউ চাচ্ছেন প্ল্যান এ হিসেবে নিতে তাও পারতেছেন। কেউ চাচ্ছেন প্ল্যান বি হিসেবে নিতে। এটাও কিন্তু এই প্ল্যান বি টা কিন্তু আবার এ এর জায়গা দখল করে। কারণ দখল করে আমি নিবে কিন্তু একজন একসময়। জব কুইটার। এখানে এভেইলেবল মানুষ আছেন জব কুইটার যারা কিনা আম বড়, বড় চাকরি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কিংবা গভর্নমেন্ট জব ছেড়ে দিয়েছেন। শুধু এই বিজনেসটা করে পরিবারের আর্থিক চাহিদা মেটাচ্ছেন। তো যারা যে সকল আপু ভাইয়ারা আছেন ঘরে থেকে কিছু করতে চাচ্ছেন কিংবা প্ল্যান বি হিসাবে করতে চাচ্ছেন কিংবা পরিবারকে পুরো সময় দিয়ে ছোট বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চাকে টেক কেয়ার করার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন, আমাদের মতো স্বাবলম্বী হতে চাচ্ছেন, হাসব্যান্ডকে আর্থিকভাবে সাপোর্ট করতে চাচ্ছেন কিংবা আত্মীয়-স্বজনকে সাপোর্ট করতে চাচ্ছেন মন থেকে, তারা এই বিজনেসটা দেখতে পারেন, ইনকোয়ারি করতে পারেন। A to Z দেখেন $149 রেজিস্ট্রেশন করেন। এটাই মূল কাজ। আর এটা টেনশনের কোনো কারণ নাই। কারণ রিফান্ড পাচ্ছেন। নির্ভয়ে রেজিস্ট্রেশন করেন। এটাই হবে আপনার আগামী দিনের জন্য উম খুবই ভালো একটা ভবিষ্যৎ। ইনশাআল্লাহ ভালো কিছু পাওয়া। একটা সময় আফসোস করবেন যে আমি নিজে আফসোস করি। কেন আগে আমি পাইলাম না এই বিজনেসটা। পাইলাম আরো না, রাইট আপু। যেমন আমাদের ক্ষেত্রেও হয়। তো আমি আরো কোন জায়গায় থাকতাম বা আমার ফ্যামিলিটা আরো কতটা ভালো থাকতো। এখন পাইছি, এখনো আলহামদুলিল্লাহ এখন পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ। সেম ভাবে আপনিও কিন্তু একটা সময় আফসোস করবেন। তো সেই জায়গা থেকে হ্যাঁ আফসোসের জায়গাটা দূর করে ডিপ্রেশন এর জায়গাটা দূর করে আপনারা বিজনেস মডেলটা দেখেন। এটা হতে পারে আপনার একটা লাইফে একটা গুড ডিসিশন, বেস্ট সুপার বেস্ট লাইফ ডিসিশন। চেঞ্জিং ডিসিশন হতে লাইফ পারে চেঞ্জিং হয়তোবা আপনার। ডিসিশন। তো দেখা যায় যে থ্যাংক ইউ আপু। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ আপু। হ্যাঁ, আমি একটা কথা বলি যে আপনারা এইসব সুযোগ সুবিধাগুলো বা আমাদের যে কাজটা, বিজনেসটা কি, কোত্থেকে ইনকাম জেনারেট হচ্ছে, কিভাবে কি হচ্ছে, ইন টোটাল সবকিছুই জানতে পারবেন যদি নেক্সট স্টেপে যান। আপনাদের সবার কাছে আমার এটাই অনুরোধ যে নেক্সট স্টেপে গিয়ে প্লিজ দেখবেন আমাদের বিজনেস মডেলটা। দেখার পরে ভালো না লাগলে তারপরে আপনারটা আপনার মতো করে নিয়ে নিবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এটলিস্ট দেখেন এই বিজনেস মডেলটা। সেটাই আপু। আপুকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকের মতো এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ আপু। ইয়েস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আসসালামু আপু। আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম আপু।